দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। বুধবার সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। সেখানে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের নানা চিত্র, সংরক্ষিত নিদর্শন, ছাত্র জনতার আন্দোলনের স্মারক, আলোকচিত্র এবং গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল পরিদর্শন করেন তিনি। একই সঙ্গে উদ্বোধনের পর সাংবাদিকদের জন্য জাদুঘর ঘুরে দেখার সুযোগ রাখা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনের দিন জাদুঘরটি শুধুমাত্র বিশেষ অতিথি এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত করা থাকবে। তবে আগামী বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন। জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা।